শীতের মরশুম মানেই খেজুর গাছে হাঁড়ি বাঁধা, তারপর হাঁড়িতে জমা রস ফুটিয়ে তৈরি গুড়ের চাহিদা থাকে তুঙ্গে। কিন্তু রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্তের সন্ধান মিলতে অনেকেই মুখ ফিরিয়েছেন এই আমেজ থেকে। আর এতে ক্ষতিগ্রস্ত শিউরিরা। যদিও চিকিৎসকরা জানাচ্ছেন উচ্চ তাপমাত্রায় ফোটালে ভাইরাসের অস্তিত্ব থাকে না, তবু মানুষজনের অতি সতর্কতায় ধুঁকছে খেজুর গুড় শিল্প। এবছর 12ই জানুয়ারি নিপা ভাইরাসে রাজ্যের 2 নার্সের আক্রান্ত হওয়ার খবর সামনে আসতেই চিত্রটা বদলে গিয়েছে। প্রথম দিকে আশঙ্কাজনক অবস্থা হলেও এখনো ওই 2 নার্স বেলেঘাটা আইটিতে চিকিৎসাধীন। রাজ্যে নিপা সংক্রমণ ধরা পড়তেই চিকিৎসকরা সাবধান বানিয়ে দিয়েছে, কারণ অতীতে কেরল সহ এই পশ্চিমবঙ্গ ও দেশের বিভিন্ন জায়গায় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ইতিহাস আছে। বিশেষত ফল খেকো মাদুরের লালা মলমূত্র থেকে ছড়ায় নিপা ভাইরাস, যার সংক্রমণে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। চিকিৎসকরা মাদুরের আশ্রয়স্থল হিসেবে চিহ্নিত করেছেন খেজুর গাছে বাঁধা হাঁড়ি। তাতে জমা রস পানি সংক্রমণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তারা। তবে যে কোনো কাঁচা ফল খেতেও বারণ করেছেন চিকিৎসকরা। তাই এবার মানুষজন বাড়তি সতর্ক, যার জেরে কপাল পড়েছে শিউলিদের। ভরা শীতের মরশুমেও প্রাণভয় খেজুর রস ও গুড় থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সাধারণ মানুষ। তাতেই ক্ষতিগ্রস্ত ব্যবসা। শুধু রস নয়, খেজুর গুড়ও কিনতে চাইছেন না অনেকেই। নিপা ভাইরাসে আতঙ্কে ভাটা পড়েছে খেজুর রস ও গুড়ের বিক্রি কিনিতে। চিকিৎসকরা বলছেন খেজুর রসকে ফুটিয়ে গুড় তৈরি করা হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 মিনিট বা 60 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিট ফোটানোর পর নিপা ভাইরাসের কোনো অস্তিত্ব থাকে না। তাই খেজুর গুড় খাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তবে খেজুর রস না খাওয়াই ভালো। লোক কম এসছে, বেচাকেনা কম হচ্ছে। গতবার কি হচ্ছে বিক্রি কম? হ্যাঁ, গতবারের থেকে অন্যান্য বছরের থেকে কম। কিরকম মানে গুড়ের চাহিদা থাকে শান্তিনিকেতনে? চাহিদা বেশ ভালোই থাকে, কিন্তু এবছরে লোকজন নাই, যার জন্য কম বেচাকেনা। আর ঠান্ডা বেশি হলে তো রসগুড় ভালো হয়, যেহেতু ঠান্ডা এবার আছে। কিন্তু টুরিস্ট স্পট, যেহেতু টুরিস্ট নাই, ভালো বেচাকেনা যার জন্য নাই। খেজুর গাছ থেকে গাছ কেটে রস বার করি, তারপর গুড় তৈরি করি। এবার কি গত বছরের তুলনায় গুড়ের চাহিদা বা বিক্রি কম? হ্যাঁ, বিক্রি কম। গুড় তৈরি হয় বেশি, কিন্তু কম বিক্রি হয় কম। এই যে নিপা ভাইরাস মানুষের মধ্যে যে একটা আতঙ্ক ছড়িয়েছে, তার হ্যাঁ, মানুষের মধ্যে অনেক আতঙ্ক অনেকে ছড়িয়েছে। অনেকে বলছে নিপা ভাইরাস জন্য রস খাওয়া হচ্ছে, রস থেকে নিপা ভাইরাস তৈরি হচ্ছে, এই সমস্ত হচ্ছে, এইসব বলতে আর কি। রস একটু কম, বিক্রিটা কম হচ্ছে, গুড়ও বিক্রি কম। এর জন্য হ্যাঁ, ক্ষতি আমাদের একটু তো ক্ষতি হবেই। গুড়ের বেচাকেনা আগেরবার পৌষ মাস অব্দি খুব ভালো হয়েছে, আর মাঘ মাস পড়ার পর থেকে নিপা ভাইরাসের জন্য একটা আতঙ্ক ছড়িয়েছে। এর কারণে রসটা একটু বেচাকেনা কম হয়ে যাচ্ছে, রস মানুষ খেতে চাইছে না। এটা বাদর থেকে আসছে এই রোগ। মানুষের মধ্যে ভয় ধরেছে, হ্যাঁ, গুড়ে কোনো ভেজাল ভাইরাস থাকে না, কিন্তু মানুষ ভয় পাচ্ছে রস খেতে। রস খেতে ভয় পাচ্ছে মানুষ। এর ফলে কি ক্ষতি হচ্ছে ব্যবসায়? তো হয়তো দিনে 1000 টাকা রস বিক্রি হয়, সেটা হবে না, গুড় বিক্রি হচ্ছে।